আসসালামু আলাইকুম। সাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কাঁচামরিচের চারা তৈরি করতে হয়। কাঁচামরিচের চারা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 50% বেলে দোআঁশ মাটি এবং 50% গোবর এবং মাটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাটি যত ঝুরঝুরে হবে চারা অঙ্কুরোদ্গম তত তাড়াতাড়ি হবে। এই টবে আমি প্রস্তুতকৃত মাটিগুলোকে ভরে নিয়েছি। মরিচের চারা তৈরি করার জন্য ভালো মানের বীজ বাছাই করতে হবে। আমি এখানে নিয়েছি লালতির কোম্পানির মরিচ সুপার জাতটি। এই জাতটির বিশেষত্ব হচ্ছে এটি ঝোপালো হয় এবং গিটে গিটে ফল ধরে। আরেকটি বিষয় হচ্ছে এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া সহনশীল। অঙ্কুরোদ্গম দ্রুত করার জন্য আপনাকে বীজগুলোকে 6 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা পর বীজগুলো থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর এই পাত্রে আমি আস্তে আস্তে করে ভালো করে মাটির নিচে বীজগুলোকে পুঁতে দেব। বীজগুলো পুঁতে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মাটির বেশি গভীরে চলে না যায়। আপনি 1 সেন্টিমিটার গভীরে দিতে পারেন। বীজগুলো বপনের পর আমি উপর দিয়ে ভালো করে মাটি ছিটিয়ে দেব এবং অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়া শেষ হয়ে গেলে উপর দিয়ে আমি একটি চটের বস্তা বিছিয়ে দেব। এতে করে আমি যখন প্রতিদিন পানি দেব তখন মাটি ভেজা থাকবে এবং দীর্ঘক্ষণ মাটি ভেজা থাকলে অঙ্কুরোদ্গম খুবই তাড়াতাড়ি হবে। ফিরে আসলাম 20 দিন পর। প্রতিটি চারাতেই 2টি করে পাতা হয়েছে। এখনই চারাগুলো পরিচর্যা করার উপযুক্ত সময়। এখন পরিচর্যা করতে না পারলে চারাতে ছত্রাকনাশক, মাকড়নাশক এবং পাখি চারাগুলোকে নষ্ট করে ফেলবে। তাই ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবে আমি রেডিমিল গোল্ড লিটারে 5 গ্রাম এবং ভার্টিমেক লিটারে 1.2 মিলিলিটার হারে স্প্রে করে দেব। সাদামাছি এবং পাতা কুঁকড়ানো রোধে আপনারা ইমিটাফও ব্যবহার করতে পারেন। কীটনাশকগুলো একসাথে করে সবগুলো চারাতে ভালো করে স্প্রে করে দেব। এভাবে 7 দিন পর পর স্প্রে করে দিতে হবে। আজ চারার বয়স 40 দিন। দেখতে পাচ্ছেন দর্শক, চারাগুলো কতটা সুস্থ ও সবল আছে। ভালো মানের বীজ হওয়াতে প্রায় প্রতিটি বীজ থেকেই চারা হয়েছে। আপনারা চেষ্টা করবেন ভালো মানের বীজ বাছাই করার জন্য। নিয়মিত স্প্রে করার কারণে পাতা ও গাছে কোনো প্রকার রোগের আক্রমণ হয়নি। চারাগুলো স্থানান্তর করার এখনই উপযুক্ত সময়। তাই আমি অন্য পাত্রে রোপণ করার জন্য কিছু চারা আজকে উঠিয়ে নেব। ভালোভাবে উঠাতে হবে যাতে চারার গোড়া বা শিকড় ক্ষতিগ্রস্ত না হয়। কাঁচামরিচ গাছের জন্য খুব বেশি বড় পাত্রের প্রয়োজন হয় না, ছোট পাত্রেই আপনি ভালো ফলন পাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর ছাদ বাগানের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।